আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, এটা একটা বাড়ি, যে বাড়িটা সব দিক দিয়েই মোটামুটি ভালো আছে। ওয়ালের যে গাঁথনিটা সেই গাঁথনিটাও ভালো আছে। তবে ওয়ালের সাথে যেটা প্লাস্টার করা হয়েছে এই প্লাস্টারটাই নষ্ট হয়ে গেছে, যা দেখা যাচ্ছে এই ভিডিওর মাঝে। এই যে দেখুন, ওয়ালের যে বালুটা অর্থাৎ মশলাটা নষ্ট হয়ে গেছে এমনভাবে যা বলার মতো না। হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে ওয়ালে যে প্লাস্টার করা আছে এই প্লাস্টারে কোনো সিমেন্টই হয়নি। সিমেন্ট না হওয়ার কারণে এরকম হয়েছে। আসলে এখানে সিমেন্টের কোনো প্রবলেম না, প্রবলেম হলো এখানে এই যে দেখুন বালুটা, আবার দেখাই আমি আপনাদেরকে। দেখুন এই যে বালু অর্থাৎ সিমেন্ট, তার কোনোই একটা শক্তি যে থাকে এই শক্তিটা নাই। এই শক্তিটা নষ্ট হয়ে গেছে। যে ওয়াল, এই ওয়ালের যে উপরে মশলাটা তৈরি করা হয়েছিল যেটা প্লাস্টার করার জন্য, যে প্লাস্টার করার পর যে মশলাটা নিচে পড়ে যায় এই মশলাটাতে আবার কোনোভাবেই এই মশলাটাতে কোনোভাবেই সিমেন্ট দেওয়া হয়নি, সিমেন্ট দিয়ে মিক্সার করা হয়নি পরবর্তীতে। এই কারণে এই প্রবলেমটা হয়, এটা এক নম্বর প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হলো ওয়ালটা ঠিকভাবে ভেজানো হয়নি। ঠিকভাবে না ভেজানো হলে প্লাস্টার করার সাথে সাথেই মশলাটা শুকে যায়, এই জন্য এই প্রবলেমটা হয়। এটা হওয়া স্বাভাবিক। আর তৃতীয়ত একটা ভুল হলো ওয়ালে কোনো গোলা দেওয়া হয়নি, অর্থাৎ সিমেন্ট মিক্সার করে শুধু সে ওয়ালে দিয়ে তারপরে প্লাস্টার করা হয়, এরকম কিছু করা হয়নি। এটা হলো এক ধরনের একটা ভুল, যা অলরেডি মিস্ত্রিদের মাধ্যমে হয়ে গেছে। দর্শক, এখানে দেখুন, যাই হোক, মশলাটার কোনোই একটা যে মানসম্পন্ন হয়নি। এমনকি মানসম্পন্ন না হওয়ার কারণে কতটা একটা ক্ষতি হয়ে গেছে এই বিল্ডিংয়ের মহাজনের, তা বলে বোঝানো যাবে না। যদি স্পটে এসে দেখেন তাহলে এরকম হবে। এই যে দেখুন, প্রত্যেকটা গাঁথনি এত সুন্দরভাবে গাঁথা হয়েছে যা বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, গাঁথনির কোনো ভুল নাই। এমনকি পিলারগুলোতেও কোনো সমস্যা নেই। যাই হোক, প্লাস্টারগুলোতে সমস্যা আছে। এটা শুধু হয়েছে জানলা খামাল, অর্থাৎ জানলার নিচ পর্যন্ত। জানলার ওপর কোনো রকম ক্র্যাক চলে আসেনি প্লাস্টারে, শুধু নিচে। এ থেকে বোঝা যায় যে সমস্যা হলো নিচের। উপরে যে প্লাস্টার করা হয়েছে সেই প্লাস্টারের মশলা অবশ্যই নিচে পড়ে, প্লাস্টার করলে অবশ্যই নিচে পড়বে, এটাই স্বাভাবিক। সেই মশলাগুলোর ভিতর আর কোনো প্রকার সিমেন্ট দিয়ে মিক্সার করা হয়নি, যাকে বলে পোড়া মশলা। এই যে দেখুন, এখানে যে একটা ওয়াল, এই ওয়ালটা যদি এইভাবে প্লাস্টার করা হয় তাহলে এই ওয়ালটাও ওইভাবেই নষ্ট হয়ে যাবে। যেমন এখানে ওয়ালগুলো ভালোভাবে ঘুষিয়ে যে শ্যাওলাটা পড়ছে এই শ্যাওলা যদি তুলে দেওয়া হয় তাহলে এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য অবশ্যই ওয়ালগুলো ঠিকভাবে ঘুষিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করাটাই ভালো। এখানেও এরকম কিছু হয়েছে। আমার মনে হয় যে ওয়ালটা তো ঠিকভাবে পরিষ্কার করা হয়নি, অর্থাৎ শ্যাওলা যাকে বলে এই শ্যাওলাটা তোলা হয়নি, এই জন্য এই প্রবলেম হতে পারে। এটাও একটা প্রবলেমের ভিতর পড়ে। আর দ্বিতীয়ত হলো পোড়া মশলার কারণেই এরকম প্রবলেমটা হয়। পোড়া যে মশলা অবশ্যই সিমেন্ট দিয়ে মিক্সিং করে নিয়ে আবার পরবর্তীতে ওয়ালে লাগানোর চেষ্টা করবেন, তাহলে কখনোই আর এই ধরনের ওয়ালে ক্র্যাক আসার সম্ভাবনা থাকে না। দর্শক, আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু অজানা থেকেও জানতে পারলেন, যা আপনাদের হয়তো কোনো একদিন উপকারে লাগতে পারে। দর্শক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানানোর জন্য, নতুন ভিডিও বানানোর জন্য সহযোগিতা করবেন, এই আশাই কামনা করি। আর ভিডিওটি আজ দর্শক এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।